গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বুধবার আর এখন বাজে 11:30। তো চলো কাজবাজ স্টার্ট করি। আর এই যে জামা কাপড়গুলো মা জানালায় মেলে দিয়ে গেছে, সেইগুলোকে ছাদে দিতে হবে। আর এই যে বিছানার অবস্থা। তো চলো কাজবাজ স্টার্ট করি। তো সারাদিন পাশে থাকো আর দেখতে থাকো। তো বিছানাটা গুছিয়ে নিয়ে ফ্যানটা একটু ধুলো পড়েছিল, সেই জন্য ওটাকে মুছে নিলাম, কারণ হাওয়াটা একটু আস্তে হয়ে যায় ধুলো পড়লে। তো এদিকে ঘরটা মুছে ফেলে বারান্দাটা মুছতে না মুছতেই জল দেয় যে কাকুটা, উনি চলে এলেন, এসে জলটা দিয়ে গেলেন। তো বন্ধুরা, আজকে কাজবাজ গুছিয়ে নিয়ে আজকে সেরকম কিছু খাবো না। এই মুড়ির প্যাকেটটা আছে, এটাই আজকে খাচ্ছি। মুড়িটা কিন্তু বেশ ভালো, মাখানোর ঝামেলা নেই, খালি কাটো আর খাও, কারণ সব কিছু দেওয়াই আছে মুড়িতে। আর মুড়িটা খেয়ে নিয়ে তারপরে আমি চলে যাব চাল ধুতে, ভাত বসাবো, তাই তারপর ভাতটা বসিয়ে দিয়ে এদিকে সবজি কাটতে বসে গেছি। এই মুখের মধ্যে কিছু মেখে বেকার শুকানোর জন্য অপেক্ষা করার থেকে কোনো কাজ থাকলে সেটা করে, ওটাও শুকিয়ে যাবে, কাজটাও হয়ে যাবে। কিন্তু অস্থির লাগে তো, মারছিস না কেন? ওই জন্য মারছিস না। আমি সবজি কেটে দিয়েছি, দিদি রান্না বসাবে এবারে। তো এখন তেলটা গরম করতে দিয়ে দিয়েছে মাছ ভাজবে বলে, এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছে। মাছ ভাজা হয়ে যেতে ওই তেলের মধ্যে পেঁয়াজটা একটু লাল করে নিয়ে, কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে একটু লাল লাল করে নিয়ে আলু দিয়ে দিয়েছে। তো আলুটাকে আর একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে এবার যা যা মশলা দেওয়ার দরকার ওগুলো দিয়েছে, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, তো এইগুলো দিয়ে আর একটু ধনে গুঁড়ো দিয়েছিল। তো ওটাকে একটু মশলাটা আলুর সাথে কষিয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছিল, দিয়ে তার মধ্যে একটু টমেটো দিয়েছে, দিয়ে ওটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিল যাতে আলুটা একটু সিদ্ধ হয়। তারপর ঢাকনা খুলে আবার একটু ভালো করে জল দিয়ে, মানে যতটা এবারে ঝোল খাবো তো সেরকম দিয়ে তার মধ্যে ফুটে যেতে তরকারিটা ধনেপাতা দিয়ে ওর মধ্যে মাছ দিয়ে দিয়েছিল, দেওয়ার পরে ওপর থেকে আবার একটু ধনেপাতা ছড়িয়ে ওটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, অল্প ঝোল মরে যেতে নামিয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে পনির রান্না, তার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে পনিরটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ওটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে কাজু বাদাম পেস্ট করে দইয়ের সাথে মিক্সড করে ওটার তেলের মধ্যে দিয়ে দিয়ে এবার মশলা যা যা দিতে হয়, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, এইগুলো সব, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছে জল, তার উপর পনিরটা যেটা ভেজে তুলে রেখেছিলো ওটা ওর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিল। এখন
খেতে বসে গেছি। তো বন্ধুরা, এই যে আজকের মেনু, ভোলা মাছ আলু দিয়ে তরকারি, আর এই যে পনির। সব শেষ হয়ে যাচ্ছে, তোর খেলা শেষ হচ্ছে না? খেলা শেষ হচ্ছে না? পর্তুগাল হেরে গেল, এখন কি আবার আর্জেন্টিনা লাগাচ্ছিস? এরপরে কে হেরে, আর্জেন্টিনা হেরে গেলে ওটা লাগাবি? তোরা সর্বদলে নাকি? এদিকটা মনে হচ্ছে কলকারখানা, কলকারখানা থেকে ধোঁয়া উঠছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে কাজবাজ সব সেরে নিয়ে এখন একটু ছাদে এসেছিলাম। সেই জামা কাপড়গুলো ছিল, তারপর ভাইপো দেখলাম রাস্তায় ওই আর্জেন্টিনা ফ্ল্যাগ লাগাচ্ছে, তো দেখে আমি ভাবলাম একটু উঠি। আকাশটা খুবই সুন্দর। এই জায়গাটা আবার মনে হচ্ছে হাতি সুর। মেঘ থেকে এরকম কার কার মাথায় চিন্তা ভাবনা আসে যে এই জিনিসটা কি, এই জিনিসটা কি? হাতি সুর বলতে বাচ্চা হাতি মনে হচ্ছে। আমার তো এরকম খোলা আকাশের নিচে বসে থাকতে খুবই ভালো লাগে। তার উপর আকাশে যদি মেঘ এরকমভাবে দেখা যায় তো সেটাও ভালো লাগে। তারপরে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে চলে গেলাম। আর এইদিকে সন্ধ্যের টিফিন হয়ে গেছিলো। ভাইপো বললো ওর একটা প্রজেক্টের কাজ করে দিতে, তো সেটাই ওকে দিচ্ছিলাম, একটা পদ্ম ফুল এঁকে। তো এখন আমার আঁকাটা হয়ে গেছে, ওকে ডাকলাম, ও এখন এসে ওটা নিয়ে যাবে। মোটামুটি আমার আঁকতে একটু ভালো লাগে, সেরকম আমি আঁকতে পারি না, তবে দেখে দেখে একটু মোটামুটি আঁকার চেষ্টা করি। তো সেটাই ও বলল করে দিতে, তাই একটু করে দিলাম। আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাচ্ছিলাম এই বেকড রসগোল্লাটা, কামধেনুর এই রসগোল্লাটা জাস্ট অসাধারণ খেতে। সেরকম মিষ্টিও লাগে না, কিন্তু একদম মুখের সাথে মেল্ট হয়ে যায়, খুব ভালো লাগে। আর এদিকে একে দেখো শুয়ে শুয়ে পাঁপড় খাচ্ছে কেমন। এর দুষ্টুমি জীবনে শেষ হয় না। তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ। কালকে দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে।